প্রিয় দর্শক, পুকুরের পার পরিদর্শনে আসে দেখি আমাদের এই যে গুলশার প্রজেক্ট, এই গুলশার প্রজেক্ট থেকে রাত্রেবেলা পার দিয়ে দেখতেছি আমরা মাছ। এই পুকুরে কোনো সমস্যা হচ্ছে কি না, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি চলতেছে, সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিকাল থেকে। তো পাড়ে আসে দেখি একটা সাপ, ধরা সাপ, ট্যাপট্যাপা ডিমালা একটা ট্যাংরা সে ধরছে খাওয়ার জন্য। এই যে দেখেন, ধরে মাছটা জীবিত আছে এখনও, সে এটাকে উপরে তুলছে খাওয়ার জন্য। সে মুখে সামনে দিয়ে মাছটাকে ধরছে, ধরার ফলে মাছের কাঁটা সম্ভবত তার মুখে, ওই কাঁটাটা দাঁড় করা রাখছে মাছ, যেহেতু জীবিত মাছ। আর দাঁড় করে রাখার কারণে সে মাছটা গিলতে পারতেছে না, মাথার দিক থেকে ধরছে। দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন দেখেন কীভাবে মাছটা সে ধরছে খাওয়ার জন্য। খাওয়ার অনেক চেষ্টা করতেছে, বাট খাইতে পারতেছে না। এই যে মুখের মধ্যে মাছটা নিছে, তার কাঁটাটা আটকে গেছে মাছের সাপের জিভার তালুতে সম্ভবত। দেখেন সে খাইতে পারতেছে না, এত বড় মাছ নিচ্ছে সে। এই যে মাছটা তার মুখের মধ্যে নামে যাচ্ছে পুকুরের দিকে। তারপরও আমরা সাপটাকে মারব না, কারণ এই প্রকৃতিরই একটা অংশ। আমরা জানি সে কিছু মাছ খাবে, এই জন্য আমরা পুকুরে মাছ যখন সেটিং দিই, কিছু অতিরিক্ত মাছ সেটিং দেওয়া হয়েছে এদের খাওয়ার জন্য। দেখেন মাছটার পেটে ট্যাপ ট্যাপ করতেছে ডিম, সে মাছটাকে সে খাওয়ার চেষ্টা করতেছে, সে খেতে পারতেছে না। দেখেন কত বড় মুখের চোয়ালটা বড় করছে। দূর দিয়ে দিলে হয়তো দেখতে পাবেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন সে কীভাবে খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আর চোয়ালটা কত প্রসারিত করছে। মাছটা কেজিতে 30 থেকে 35টা হবে সম্ভাব্য। এখানে বেশি কথা বলতে পারতেছি না। দেখেন সে কীভাবে খাওয়ার চেষ্টা করতেছে মাছটা, কত বড় একটা মাছ ধরছে। ধরা সাপ এরকম 20-30টার মতো সাপ পুকুরে আছে আমার জানা মতো, আমি দেখছি এখন পর্যন্ত, কিন্তু সাপগুলোকে মারি না আমি। এটা প্রকৃতিরই একটা অংশ, এদেরও রিজিক আছে। দেখেন মাছটা আবার উপরে তুলে আনতেছে, ও পানিতে নামতে পারতেছে না, আমি ভিডিও করতেছি যে উপরেও খাইতে পারতেছে না। মাছটা এখনও জীবিত আছে, সাটাসাটি করতেছে, ঝটকাঝটকি করতেছে, তার জীবন কে না বাঁচাতে চায় বলেন। সবারই জীবনের মায়া আছে, তেমনি মাছেরও জীবনের মায়া আছে। সে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, এখনও সে খাইতে পারেনি মাছটা। আমরা মাছটা সে শেষ পর্যন্ত কি করে এটা দেখার জন্য অপেক্ষায় রইলাম, সে ভয়ে না ফেলে দেয়। এরকমই একটা মাছ গতকালকে আমরা পেয়েছিলাম, মাছটা সম্ভবত পড়ে যাবে তার মুখ থেকে। সে যেভাবে মাছটা ধরছে, সে চেষ্টা করতেছে অনেক মাছটা গিলার জন্য, কিন্তু সে গিলতে পারতেছে না। আমরাও চাই মাছটা সে খাক, মাছটা মারাই গেছে।
ফেলে দিয়ে পচানোর থেকে এরা প্রাণী যদি খায় বাঁচে, খাক। এখন সাপ ব্যাং মাছ খাওয়ার পর যতটুকু থাকবে ততটুকু আমরা পুকুর আনা চাষিরা পাবো। এটাই প্রকৃতির খেলা, এর বাইরে কেউ যাইতে পারবো না, এদেরও রিজিক আছে। দেখেন কীভাবে সাপটা মাছ ধরছে, দেখেন 30 টাকা 1 কেজি হবে মাছটা, ট্যাপট্যাপা ডিম, পেট ভর্তি। মুখ থেকে পড়ে যাবে এই গেল। এই মাছটা হয়তো বাঁচবে না, এই যে মাছটা উল্টে উঠছে পানিতে, এই যে মাছটা উল্টে উঠছে, এই মাছটা বাঁচবে না। দেখেন মাছটা চলে গেল, এই যে সাপটাও চলে গেল, খাইতে পারলাম না। আমি চাইছিলাম সেজন্য খেতে পারে মাছটা, সে খেতে পারলো না, দুঃখিত। ওর রিজিক নাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।